সুরক্ষিত রয়েছে। ইসলাম ইসলাম আল কোরআনের তেলাওয়াত ঘরে ঘরে চালু হোক। ওই ইসলামের শত্রুরা সাবিলুনা সাবিলুনা আল জিহাদ বীর খালিদের তলোয়ার বীর উমরের তলোয়ার। এরপরে শুরু হলো আসল খেলা। এতদিন পর্যন্ত মুসলিমদের হত্যা করা হয়েছে, ইসলাম জীবিত হয়েছে, মাদ্রাসা পুরানো হয়েছে, ঈমান বেড়েছে, আলেমদের হত্যা করেছে, ইসলাম জীবিত হয়েছে। এটাই ইসলামের নিয়ম। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। ইসলামের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। ওরা চিন্তা করলো একে ইসলাম মুসলিমদের হত্যা করব না, মুসলিমদের হত্যা করলে ইসলাম শক্তিশালী হয়, বরং তার চেয়ে ইসলামকে হত্যা করব, ইসলামের গোড়া কেটে দিব। এজন্য ইসলামী আকীদা, ইসলামের তাহজিব তামাদ্দুন, ইসলামের বিশ্বাস তাওহীদ রিসালাত, এগুলো ধ্বংস করার পায়ে তারা শুরু হলো। ইংরেজদের সময় যেই কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল তার মধ্যে একটি ছিল মুসলিমদের ঈমান, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা, নবীর মুহাব্বত, নবীর অনুসরণ করা। সেটাকে ধ্বংস করে তার জায়গায় আর একটা নতুন নবী তৈরি করা হলো, গোলাম আহমদ কাদিয়ানী। দ্বিতীয় প্রকল্প, ইসলামের মূল ভিত্তি তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, সব নবী রাসূলদের মূল কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা জানে এই লা ইলাহার মানেটা কি। লা ইলাহার মানে হচ্ছে লা মানে নেই, ইলাহ মানে কোনো মাবুদ, নেই কোনো মাবুদ, আগে নেই খালি করা। মাবুদ মানে যার আনুগত্য করা যায়, মাবুদ মানে যার গোলামি করা হয়, মাবুদ মানে যার হুকুম মানা হয়। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সংসদে, সব জায়গায় যার হুকুম মানা হয়। লা ইলাহা বলে সব কিছুকে বাতিল করে দিয়ে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে গ্রহণ করা হয়। এটাই তারা বুঝতে পেরেছে, এটা মুসলিমদের মূল ঈমানি শক্তি। বাস্তবেও তাই। আপনারা জানেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিলেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে বিধান আসলো, নির্দেশ আসলো, ফাসদা বিমা তুমার। হে নবী, আপনি যে আদিষ্ট হয়েছেন, এখন থেকে আর গোপনে নয়, প্রকাশ্যে ঘোষণা করতে হবে। আল্লাহর নবী সেদিন সাফা পাহাড়ে উঠলেন, জোরে ডাক দিলেন, মক্কার লোকেরা জড়ো হয়ে গেল। তিনি বললেন, ও মক্কার নেতারা শুনো, আমি তোমাদেরকে একটা কথা বলবো, যদি একটা কথা মেনে নাও, তামলিকুনা বিল আরব, গোটা আরবের মালিক বনে যাবে। ওয়া তাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। আবিল জিজিয়া, অথবা জিজিয়া কর দিয়ে থাকবে। বিশ্বব্যাপী তোমাদের ধর্ম প্রচারিত হবে, সব বিশ্বব্যাপী তোমাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। শুধু একটা কথা মানো, একটা কথা। আবু জাহেল, আবু লাহাব খুশি। আবু জাহেল তো লাভ দিয়ে দাঁড়িয়ে উঠে বলল, আলাউ বি আশারা, একটা কেন 10টা মানবো। আল্লাহর নবী যখন ঘোষণা করলেন সেই একটি কথা কি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে আবু লাহাব প্রতিবাদ করলো, দুহাত উঁচু করে নবীকে মারতে উদ্যত হলো, লণ্ডভণ্ড করে দিল, মজলিসটাকে ভেঙে দিল। কোনো একটা লোক তার পক্ষে দাঁড়াবার লোক নেই। কি ছিল সেই লা ইলাহার ভিতরে? হ্যাঁ, লা ইলাহা আবু জাহেলরা বুঝতে পেরেছিল, লা ইলাহা মানে কিছুই চলবে না। আমাদের সংসদ চলবে না, আদালত চলবে না, আমাদের ব্যাংক চলবে না, আমাদের সমাজ চলবে না। ইল্লাল্লাহ, এক আল্লাহর নির্দেশ ছাড়া আমাদের দেবদেবী চলবে না, 360 খোদার কর্তৃত্ব চলবে না, মন গড়া আইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে দুনিয়াতে যখন পাঠানোর পরিকল্পনা করলেন, সঙ্গে সঙ্গে
মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য, মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য একদল ইমামদেরকেও পাঠানোর পরিকল্পনা করলেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য পাঠাবেন। তাদের নিয়ে একটা বড় সমাবেশ করেছিলেন। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে, সমস্ত রাসূলদেরকে একত্র করে বললেন, অঙ্গীকার নিলেন, শপথ নিলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদের কিতাব দেব, হিকমা দিব, নবুয়ত দিব, রিসালাত দিব। শর্ত হচ্ছে একটা, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের কাছে আমার পক্ষ থেকে সুম্মা শেষে একজন রাসূল আসবেন, সুম্মা লিতারাখি, তোমাদের পরে সর্বশেষে এমন একজন রাসূল আসবেন যিনি তোমাদের সত্যায়ন করবেন, স্বীকৃতি দিবেন। তখন তোমাদের কাজ হবে তোমাদের নবুয়ত, তোমাদের রিসালাতকে বাতিল রেখে সেই নবীর প্রতি ঈমান আনা, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, সেই নবীর প্রতি ঈমান আনবে, সেই নবীকে সাহায্য করবে। এই স্বীকৃতি যদি দিতে পারো, এই শপথ যদি করো, এই অঙ্গীকার যদি করো, তাহলেই কেবলমাত্র আমি তোমাদের নবুয়ত দিব, রিসালাত দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রস্তাব পেশ করে বলছেন, আআকরারতুম, আমার এই প্রস্তাব তোমরা মেনে নিচ্ছ কি? সব নবীরা বললেন, ক্বালু আকরারনা, আমরা স্বীকার করে নিচ্ছি, আমরা অবশ্যই আপনার সেই নবী যখন দুনিয়াতে আগমন করবেন আমরা তখন তার প্রতি ঈমান আনবো, তাকে সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে রইলাম। দুনিয়ার যত রকমের ঐতিহাসিক ব্যক্তিত্ব, যত রকম রাজা বাদশাহ, ঐতিহাসিক ডাক্তার, বিজ্ঞানী, সকলের জীবনী শুরু হয় জন্ম দিয়ে, শেষ হয় মৃত্যু দিয়ে। আমাদের নবীর আলোচনা শুরু হয়েছে, ইতিহাস শুরু হয়েছে রূহ জগৎ থেকে, শেষ হবে মাকামে মাহমুদে জান্নাতে গিয়ে। নবীরা সেভাবে দুনিয়াতে আগমন করতে লাগলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাঈলদের রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃত্ব দিত নবীগণ। কুল্লামা হালাকা নবিয়্যুন, যখনই কোনো একজন নবী মারা যেতেন, খালাফাহু আখার, তার স্থলে আরেকজন নবী চলে আসতেন। ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আবার পরে কোনো নবী আসবে না। এখানে হাদিসে বলা হয়েছে তাসুসুহুম মিনাস সিয়াসা, ধর্মীয় নেতৃত্বই না শুধু, রাজনৈতিক নেতৃত্ব নবীগণ দিতেন। সেই ধারাবাহিকতায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া আগমন করলেন, তিনি একই সাথে ধর্মীয় নেতৃত্ব এবং রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু এটা ইসলামের ইতিহাসের সবচেয়ে দুর্ভাগ্য, মুসলিম খেলাফতের দুর্বলতার সুযোগ নিয়ে, তুর্কি খলিফাদের দুর্বলতার সুযোগ নিয়ে ইসলাম ধর্মকে আলাদা করে দিয়ে, রাজনীতিকে বিচ্ছিন্ন করে এক ধর্ম নিরপেক্ষ রাজনীতির জন্ম দেওয়া হয়েছিল, যার নাম সেকুলারিজম। আজকে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, ইসলাম বনাম সেকুলারিজম আমাদের কর্তব্য। আজকে মুসলিমদের মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা স্বতন্ত্র পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
আল্লাহর কাছে একমাত্র মনোনীত আল্লাহর পছন্দনীয় দিন হচ্ছে ইসলাম। 3 নম্বর সূরা 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন আসলিম, তিনি সঙ্গে সঙ্গে বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি গোটা জগৎ সমূহের রবের সামনে আত্মসমর্পণ করলাম। পরিষ্কার হয়ে গেল, ইসলাম মানে আত্মসমর্পণ করা। আল্লাহ বলেছেন আসলিম, তুমি আসলিম মানে আত্মসমর্পণ করো। কার কাছে? ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সকল ক্ষেত্রে আমি এক মহান রবের কাছে আত্মসমর্পণ করলাম। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। আর এরকম আত্মসমর্পণ যে করে তাকে বলে মুসলিম। এ কারণে কোরআন বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এই ইসলাম হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম হিসেবে। তোমাদের নাম মুসলিম, তোমরা ধর্মনিরপেক্ষ নও, তোমরা সেকুলার নও। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম দিয়েছেন মুসলিম। আমাদের দিনের নাম ইসলাম, আমাদের নাম কি? না ধর্মনিরপেক্ষ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের নাম শুধু মুসলিম এটা হলেই চলবে না, তুমি যেই কোনো জায়গায় যাবে মুসলিম হিসেবে পরিচয় দিবে। কোরআন বলছে ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে? আহ্বান করব কার দিকে? না কোনো ব্যক্তির দিকে, না কোনো দলের দিকে। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। ওয়া আমিলা সালিহান, এবং সে নিজে নেক আমল করে। এটা বলে না নামাজ পড়ে ঢেকিতে, রোজা রাখে বাদুরে, মসজিদে গা খুঁজিস কাকে, মসজিদ তোর কলবে, বাউলরা এরকম বলে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং সে নিজের পরিচয় দেয় আমি একজন মুসলিম, সে ঘোষণা করে আমি একজন মুসলিম। এমনি ভাবে সব নবীদের একটা পরিচয় ছিল। কোন নবী ধর্ম নিরপেক্ষ ছিলেন না। কোরআন বলছে সূরা আলে ইমরান 67 নম্বর আয়াত, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি একজন পিওর মুসলিম ছিলেন, নির্ভেজাল মুসলিম ছিলেন, হানিফ মুসলিম ছিলেন। এমনি শুধু নিজেই মুসলিম ছিলেন তা না, কোরআন বলছে ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে এবং তার সন্তান ইয়াকুব সহ অন্যান্য সব নবীরা তাদের সন্তানদের ওসিয়াত করেছেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন, হে আমার সন্তানরা শুনো, আল্লাহ তোমাদের জন্য একটা দিন, একটা জীবন বিধান, একটা জীবন ব্যবস্থা নির্বাচন করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সুতরাং তোমরা পাকা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কোরআন বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে আমাদের বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ। এবারে আমাদের সাথে আল্লাহ কথা বলছেন। আল কোরআন কালামুল্লাহ, কোরআন কি? আল্লাহর কালাম। কালাম মানে কি? কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন যখন তিনি কোরআনে বলেন ইয়া আইয়ুহান নাস, তার মানে হচ্ছে তুমি ইহুদি হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, মুসলমান হও, যেই হও না কেন, ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তোমাদের সকলের সঙ্গে কথা বলছেন। আবার যখন তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে হচ্ছে ঈমানদারদের সঙ্গে তিনি সরাসরি কথা বলছেন।
আবার কখনো বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। তার মানে হচ্ছে তিনি নবী রাসূলের সঙ্গে কথা বলছেন। যখন তিনি বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার ওই সকল বান্দা যারা অন্যায় করেছে, গুনাহ করেছো, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি পাপী বান্দাদের সঙ্গে কথা বলছে। কোরআন আল্লাহর বাণী, আল্লাহর কালাম। এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নাজিল করবেন, পাহাড়ের কাছে তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, আলা জাবাল নাকেরা, জাবালুন আইয়ু জাবাল মিন জিবালিল আরদ, পৃথিবীর যেই কোনো পাহাড় হোক না কেন, চাই হিমালয় পর্বত হোক না কেন, যদি পাহাড়ের উপরে কোরআন নাজিল করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ, তুমি তাহলে দেখতে এই কোরআনের ভারে, এই কোরআনের ওজনে, আল্লাহর ভয়ে সেই পাহাড় মাথা নত করে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। লারাআইতাহু খাশিআন, তুমি তাকে দেখতে তার মাথা নত হয়ে গেছে, বিনয় হয়ে গেছে, মুতাসাদ্দিআন, টুকরো টুকরো হয়ে যেত, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়। আপনি বলবেন এত বড় ভারী কোরআন, এটা কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি নাজিল করলেন? এর একটা রহস্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করার জন্য কাগজের টুকরা বা চামড়ার টুকরা লিখে পাঠান নেই, ধুলাবালু পরে নষ্ট হয়ে যাবে। কাঠের টুকরা লিখে পাঠান নেই, ঘুন পোকায় খেয়ে নষ্ট করে ফেলবে। পাহাড়ের পাথরের টুকরা লিখে পাঠান নেই, ভেঙ্গে চুরমার হয়ে যাবে। বাক্সবন্দি করে দেন নাই, যাতে করে খ্রিস্টান পাদ্রীদের মতো আর হিন্দু ব্রাহ্মণদের মতো কোরআনকে কোনো বিশেষ ব্যক্তি কুক্ষিগত করতে না পারে, অন্যদেরকে গোলাম বানাতে না পারে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে সংরক্ষণের জন্য পাহাড়কে নয়, পাথরকে নয়, কাগজের টুকরো নয়, চামড়ার টুকরো নয়, পাথরের টুকরো নয়, বাক্সবন্দি করে নয়, মানুষের সিনার মধ্যে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি, কোরআনের সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। প্রশ্ন করবেন এত ভারী কোরআন মানুষের এই দুর্বল সিনায় কি করে সংরক্ষণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই কোরআনকে আমি সরাসরি এই মজিদিয়া মাদ্রাসার বাচ্চাদের সিনায় নাজিল করছি না। সূর্যের আলো যেরকম ভাবে রাতের বেলায় চাঁদে নিক্ষেপ করে, চাঁদে ফেলে ঠান্ডা করে তারপরে দুনিয়ায় পাঠানো হয়, এবারে তোমার ফলের সুন্দর রং পাও, ঘ্রাণ পাও, মজা পাও, ঠিক তেমনি ভাবে আমি কোরআনকে সংরক্ষণ করার জন্য এই সিলেটের মজিদিয়া মাদ্রাসার বাচ্চাদের সিনাকে কবুল করেছি। কিন্তু প্রথমে আমি আমার নবী নুজ্জিল আলা মুহাম্মদ, মুহাম্মাদের কলবে নাজিল করে, আলা কলবিকা, মুহাম্মাদের কলবে নাজিল করে বলেছি, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আপনার কলবে এক ভারী কোরআন নাজিল করতে যাচ্ছি। সেজন্য আপনার সিনাকে সেভাবে প্রস্তুত করেছি, তৈরি করেছি। আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার সিনাকে প্রশস্ত করেছি, উন্মুক্ত করেছি। ওয়াদানা আনকা ভিজরাক, সকল দুর্বলতা দূর করে দিয়ে পাহাড়ের চেয়েও শক্তিশালী করে আপনার সিনাকে প্রস্তুত করে, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, এক ভারী কোরআন আপনার সিনা নাযিল করতে যাচ্ছে। এই কোরআন আল্লাহর নবীর সিনায় নাজিল করা হলো। সেখান থেকে ঠান্ডা করে সেই সূর্যের আলো যেরকম চাঁদের মাধ্যমে পৃথিবীতে আসে, সেই আস্তে আস্তে সিলেটের মাজিদিয়া ইসলামিয়া মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের কলবে পর্যন্ত এসে গেছে। এ কারণে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল, কোরআন সম্পর্কে কিছু একটু বলুন। তিনি বললেন, কোরআন সম্পর্কে আমি কি বলবো, ये छोटा भी है, बड़ा भी है, मुश्किल भी है, आसान भी है। কোরআন ছোট, বড়, মুশকিল ও সহজ। লোকটা বলল, কি বললেন আপনি? সহজ হলে
কঠিন হবে না, কঠিন হলে সহজ হবে না, ছোট হলে বড় হবে না, বড় হলে ছোট হবে না। উনি ব্যাখ্যা দিলেন, কোরআন এত ছোট, 8-10 বছর একটা বাচ্চা তার বুকের ভিতরে গোটা 30 পারা কোরআনকে সংরক্ষণ করে। আর এত ভারী, যার সম্পর্কে আল্লাহ বলছেন দুনিয়ার সবচেয়ে শক্তিশালী পাহাড়ের উপরে নাজিল করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সহজ, এত সহজ। একটা ছোট মানুষ যদি কোরআনকে পড়তে চায়, ভোর রাতে উঠে পড়ে সে 30 পারা কোরআনকে মুখস্থ করতে পারে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি, কোরআন বুঝাটা সহজ করে দিয়েছি। কঠিন, এত কঠিন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষ কোরআনের তাফসীর লিখে যাচ্ছে, ওয়াজ করছে, বয়ান করছে। কোরআনের নতুনত্ব কেবল নতুন নতুন বের হচ্ছে। লা তানকাযি আজাইবুহু, তার নতুনত্ব কখনোই শেষ হচ্ছে না। এই কোরআন যুগে যুগে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। ইতিহাস পড়ুন, ভারতবর্ষে যখন ইংরেজরা দখল করেছিল, ক্ষমতা দখল নেওয়ার পরে তাদের দালালদের জিজ্ঞেস করেছিল, আমরা ভারতবর্ষ দখল করেছি, ক্ষমতা গ্রহণ করেছি, বলো ভারতবর্ষে আমাদের স্থায়ী ক্ষমতা কি করে টিকে থাকতে পারে? এদেশের দালাল তাদের পক্ষে যারা ছিল তারা বলল, তোমরা ক্ষমতা নিয়েছো মুসলিমদের হাত থেকে, যতদিন পর্যন্ত ভারতবর্ষে ইসলাম থাকবে অতদিন পর্যন্ত তোমাদের ক্ষমতা স্থায়ী হতে পারে না। তাহলে কি করতে হবে? ভারতবর্ষ থেকে মুসলিমদের ধ্বংস করতে হবে। আর মুসলিমদের ধ্বংস করতে হলে কয়েকটা জিনিসকে ধ্বংস করতে হবে। এক নম্বর হচ্ছে মুসলিমদের ঈমানি চেতনা জাগায় যে কোরআন, এই কোরআনকে ধ্বংস করতে হবে। 2 নম্বর, এই কোরআন প্রচারের মার্কাজ হচ্ছে মসজিদের মেম্বার, মসজিদগুলো ধ্বংস করতে হবে। 3 নম্বর হচ্ছে কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়, এগুলো ধ্বংস করতে হবে। 4 নম্বর হচ্ছে এই কোরআনের প্রচার করে যে আলেমরা, সে আলেমদের হত্যা করতে হবে। 1857 সাল থেকে শুরু হলো এই প্রকল্প বাস্তবায়ন করা। ডক্টর টমসন একজন ইংরেজ খ্রিস্টান দার্শনিক এবং ঐতিহাসিক, তিনি লিখেছেন, আমার সৃষ্টিকর্তার কসম, 1857 সাল থেকে ভারতবর্ষ জুড়ে মুসলিমদের হত্যা করার জন্য প্রকল্প গ্রহণ করা হলো। ওলামায়ে কেরামদেরকে জীবিত অবস্থায় শূকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দ্রুতগামী ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে দৌড়ানো হয়েছে। ওলামায়ে কেরামদেরকে জীবন্ত অবস্থায় ফাঁসি দিয়ে রাস্তার গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। দিল্লি শহরের এমন কোন গাছ ছিল না, রাস্তার দুপাশের প্রত্যেকটা গাছের ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে মাল্টার দিয়ে নির্বাসনে দেওয়া হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে দিয়ে কারাগার ভরা হয়েছিল। মসজিদগুলোকে ঘোড়া আস্তাবল বাঁধানো হলো, মাদ্রাসাগুলো পুড়িয়ে দেওয়া হলো, কোরআন শরীফকে পোড়ানো হলো। দিল্লি শাহী মসজিদের সামনে এক একদিন 3 লক্ষ কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এরপরে দেখা গেল ইসলাম ধ্বংস হয়ে যাওয়া দূরের কথা, গোটা ভারতবর্ষ জুড়ে আরো ইংরেজ বিরোধী আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়লো। যেভাবে ছড়িয়ে পড়েছিল 24-এ, যেই লোকটা আলেমদেরকে কারাগারে নিক্ষেপ করেছিল, ওলামায়ে কেরামদের হত্যা করেছিল, আবার কালারিং করার জন্য জঙ্গি বানালো, এমনকি রাজাকারের নাতিপুতি বানালো। এভাবে ধ্বংস করার চক্রান্ত হয়েছিল। উল্টো দেখা গেল প্রত্যেকটা স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসা থেকে, ইউনিভার্সিটি থেকে স্লোগান বের হচ্ছে, আমি কে রাজাকার, তুমি কে রাজাকার, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। ধ্বংস। ভাইরা আমার, এভাবে ওলামায়ে কেরামদের হত্যা করা হলো, মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হলো, মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেওয়া হলো, কোরআন শরীফকে পুড়িয়ে দেওয়া হলো।
কিন্তু দেখা গেল ইসলাম ধ্বংস হওয়ার পরিবর্তে আরো ইসলাম জীবিত হলো, উজ্জীবিত হলো। যুবকদের বুকের ভিতরে ঈমানী চেতনা জাগ্রত হলো, ঈমানী চেতনা দাউ দাউ করে জ্বলে উঠলো। ইংরেজরা ভয় পেয়ে গেল, এবারে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিল। অপরদিকে দালালদেরকে নিয়ে বসলো, তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা পড়ালাম, তোমাদের পরামর্শ অনুযায়ী মসজিদগুলোকে ঘোরার আস্তাবল বানালাম, কোরআন পুড়িয়ে দিলাম, আলেমদের হত্যা করলাম। এরপরে অবস্থা কেন হলো? গোটা ভারত জুড়ে ইংরেজ বিরোধী আন্দোলন এত আগুন জ্বলে উঠলো। তখন এই লোকদেরকে, মাদ্রাসার থেকে ছোট ছোট হাফিজদেরকে, আলেমদেরকে জড়ো করা হলো। ইংরেজ শাসকদের সামনে হাজির করে বলল, তোমরা যে কোরআন পুড়িয়েছ, ওটা কাগজের কোরআন পুড়িয়েছ, তোমরা যে মাদ্রাসা জ্বালিয়েছ, ইটের দিয়েছ, তোমরা যে আলেমদের হত্যা করেছ, কিছু বুড়ো বুড়ো আলেমদের হত্যা করেছ, কিন্তু জেনে রাখো এই 8 থেকে 10 বছরের প্রতিটি বাচ্চার কলমের ভিতরে গোটা কোরআন লৌহে মাহফুজ হয়ে 30 পারা কোরআন প্রত্যেকটা বাচ্চার সিনার মধ্যে সংরক্ষিত রয়েছে। ইসলাম আল কোরআনের তেলাওয়াত ঘরে ঘরে চালু হোক। ওই ইসলামের শত্রুরা সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, বীর খালিদের তলোয়ার, বীর উমরের তলোয়ার। এরপরে শুরু হলো আসল খেলা। এতদিন পর্যন্ত মুসলিমদের হত্যা করা হয়েছে, ইসলাম জীবিত হয়েছে, মাদ্রাসা পুরানো হয়েছে, ঈমান বেড়েছে, আলেমদের হত্যা করেছে, ইসলাম জীবিত হয়েছে। এটাই ইসলামের নিয়ম। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। ইসলামের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। ওরা চিন্তা করলো এখন থেকে ইসলাম মুসলিমদের হত্যা করব না, মুসলিমদের হত্যা করলে ইসলাম শক্তিশালী হয়, বরং তার চেয়ে ইসলামকে হত্যা করব, ইসলামের গোড়া কেটে দিব। এজন্য ইসলামী আকীদা, ইসলামের তাহজিব তামাদ্দুন, ইসলামের বিশ্বাস, তাওহীদ, রিসালাত, এগুলো ধ্বংস করার পায়তারা শুরু হলো। ইংরেজদের সময় যেই কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, তার মধ্যে একটি ছিল মুসলিমদের ঈমান, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা, নবীর মুহাব্বত, নবীর অনুসরণ করা। সেটাকে ধ্বংস করে তার জায়গায় আর একটা নতুন নবী তৈরি করা হলো, গোলাম আহমদ কাদিয়ানী। দ্বিতীয় প্রকল্প, ইসলামের মূল ভিত্তি তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, সব নবী রাসূলদের মূল কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা জানে এই লা ইলাহার মানেটা কি। লা ইলাহার মানে হচ্ছে লা মানে নেই, ইলাহ মানে কোনো মাবুদ, নেই কোনো মাবুদ, আগে নেই খালি করা। মাবুদ মানে যার আনুগত্য করা যায়, মাবুদ মানে যার গোলামি করা হয়, মাবুদ মানে যার হুকুম মানা হয়। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সংসদে, সব জায়গায় যার হুকুম মানা হয়। লা ইলাহা বলে সব কিছুকে বাতিল করে দিয়ে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে গ্রহণ করা হয়। এটাই তারা বুঝতে পেরেছে, এটা মুসলিমদের মূল ঈমানী শক্তি। বাস্তবেও তাই। আপনারা জানেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিলেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে বিধান আসলো, নির্দেশ আসলো, ফাসদা বিমা তুমার। হে নবী, আপনি যে আদিষ্ট হয়েছেন, এখন থেকে আর গোপনে নয়, প্রকাশ্যে ঘোষণা করতে হবে। আল্লাহর নবী সেদিন সাফা পাহাড়ে উঠলেন, জোরে ডাক দিলেন, মক্কার লোকেরা জড়ো হয়ে গেল। তিনি বললেন, ও মক্কার নেতারা শুনো, আমি তোমাদেরকে একটা কথা বলবো, যদি একটা কথা মেনে নাও, তামলিকুনা বিল আরব, গোটা আরবের মালিক বনে যাবে। ওয়া তাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। আবিল জিজিয়া, অথবা জিজিয়া
কর দিয়ে থাকবে, বিশ্বব্যাপী তোমাদের ধর্ম প্রচারিত হবে, সব বিশ্বব্যাপী তোমাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। শুধু একটা কথা মানো, একটা কথা। আবু জাহেল আবু লাহাব খুশি। আবু জাহেল তো লাভ দিয়ে দাঁড়িয়ে উঠে বলল আলাউ বিআশারা, একটা কেন 10টা মানবো। আল্লাহর নবী যখন ঘোষণা করলেন সেই একটি কথা কি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে আবু লাহাব প্রতিবাদ করলো, দুহাত উঁচু করে নবীকে মারতে উদ্যত হলো, লণ্ডভণ্ড করে দিল, মজলিসটাকে ভেঙে দিল। কোনো একটা লোক তার পক্ষে দাঁড়াবার লোক নেই। কি ছিল সেই লা ইলাহার ভিতরে? হ্যাঁ, লা ইলাহা আবু জাহেলরা বুঝতে পেরেছিল, লা ইলাহা মানে কিছুই চলবে না, আমাদের সংসদ চলবে না, আদালত চলবে না, আমাদের ব্যাংক চলবে না, আমাদের সমাজ চলবে না, ইল্লাল্লাহ এক আল্লাহর নির্দেশ ছাড়া আমাদের দেবদেবী চলবে না, 360 খোদার কর্তৃত্ব চলবে না, মন গড়া আইন ইলাহা বলে সব বাতিল করে ইল্লাল্লাহ শুধু একজনকে গ্রহণ করা। কাকে? এই কারণে মনে রাখতে হবে, আমি এটা এভাবে বলি, একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে মানুষ পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে লা ইলাহার মাধ্যমে অন্তরের ভিতরে যত রকমের গায়রুল্লাহ আছে, খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, নেতা নেত্রী, সব কিছুকে লা ইলাহা বলে উৎখাত করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুধু একজনকে বসা হয়, ইল্লাল্লাহ বলে। কাকে? এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদ। অন্য কোন মতবাদ, ধর্ম নিরপেক্ষতা সবগুলো উৎখাত করে শুধু একজনকে বসানো হয়। কাকে? এজন্য বলা হয় তাওহীদের 2 রকম। কয় রকম? তাওহীদের কয় রকম? আজকে ভালো করে মুখস্থ করবেন। লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ, লা ইলাহা মানে নফি, ইল্লাল্লাহ মানে ইসবাত, লা ইলাহা মানে কুফর করা, ইল্লাল্লাহ মানে ঈমান আনা। কিসের কুফর, কিসের ঈমান? এবারে কোরআনের সূরা বাকারা 256 নম্বর আয়াতে জিজ্ঞেস করুন, আল্লাহ তাআলা আপনাকে বলছেন ফামাইয়াকফুর বিত্তাগুত বিতাসকিনির রা, ফামাইয়াকফুর, এটা শর্ত। লা ইলাহা বলে যেই ব্যক্তি সমস্ত তাগুতকে কুফর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, এরপরে ওয়ায়ুমিন বিল্লাহি, ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করলো, আল্লাহ বলছেন ফাকাদ ইস্তামসাকা, মাসাকা বলেন নাই। তুমি যদি কোনো জিনিস ধরে ঝুলতে চাও, কোনো ডাল ধরে ঝুলতে চাও, এক হাত দিয়ে ধরলে চলবে না, 2 হাত দিয়ে ধরতে হবে, ডালটাও শক্ত হতে হবে। কোরআন তোমাকে বলছে লা ইলাহা বলে সব কিছু বর্জন করে যদি ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করতে পারো, লা ইলাহার 1 হাত, ইল্লাল্লাহ আর 1 হাত, ফামাইয়াকফুর বিত্তাগুত 1 হাত, ইল্লাল্লাহ আর 1 হাত, ওয়ায়ুমিন বিল্লাহ 2 হাতে ধরছো। এবারে আল্লাহ বলছেন ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, সে শক্ত করে ধরেছে, 2 হাতে ধরেছে, ইস্তামসাকা শক্তভাবে ধরেছে। কি ধরেছে? বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতল ধরেছে। লান ফিসামা লাহা, যদি কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে 2 হাতে আল্লাহর রজ্জুকে ধরে, দুনিয়ার কোন শক্তি নেই তাকে বিচ্ছিন্ন করা, পরাজিত করা। নরেন্দ্র মোদী পারমাণবিক বোমা, 5 লক্ষ সৈনিক, আর হাসিনার ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ, ধর্ষক লীগ, যত লীগ থাকে কোন লীগ থেকে পরাজিত করতে পারবে না। লান ফিসামা লাহা, বিচ্ছিন্ন করতে পারবে না, পরাজিত করতে পারবে না, ধ্বংস করতে পারবে না, কারণ তার সম্পর্ক কার সাথে? ইসলাম শাহজালালের তলোয়ার, শাহপুরানের তলোয়ার, বীর খালিদের তলোয়ার, বীর ওমরের তলোয়ার, সাবিলুল্লাহ। ফাকাদ ইস্তামসাকা, শক্তভাবে ধরেছে। কি ধরেছে? বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতল। তুমি ধরলা 2 হাতে শক্ত করে, ডালটা নরম, ছিঁড়ে যাবে। আল্লাহ বলছেন না, বিল উরওয়াতিল উসকা। সেই উরওয়াতুল উসকাটা কি? ওটাও কোরআনে বলা আছে। কোরআন বলছে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছো, তুমি কি জানো? আলাম তারা, তোমার চোখ আছে, তুমি কি দেখো না?
আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান, আল্লাহ কিভাবে সুন্দর করে উদাহরণ দিয়েছেন, মিসাল দিয়েছেন। কাইফা দারাবা মানে মারা, আঘাত করা। দারাবাল্লাহু মাসালান উদাহরণ দিয়ে আঘাত করছেন তোমার কলিজায়। দারাবা ইয়াদরিবু মানে কি? আঘাত করা, মারা। তো এখানে মারার কি আছে? তার মানে আল্লাহ বলতে চান এই উদাহরণগুলো কোনো সাধারণ উদাহরণ নয়। দারাবাল্লাহু মাসালান, এই উপমা, এই দৃষ্টান্ত দিয়ে তোমার কলবে আঘাত করা হচ্ছে, তোমার কলবকে তাজা করা হচ্ছে। কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান, কালিমায়ে তাইয়্যিবার উদাহরণ দিচ্ছেন। কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের সঙ্গে। আসলুহা সাবিতুন, যেই গাছের শিকড় মাটির নিচে, যা কোনো তুফানে প্লাবনে ফেলতে পারে না। অফরুহা ফিস সামা, ডালগুলো আকাশে, কোন ঝড়ো হাওয়া তার একটা পাতাও ছিঁড়তে পারে না। মুমিন হচ্ছে সেই গাছ যার গাছের শিকড় হচ্ছে জমিনে, ডাল হচ্ছে আরশে। দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন প্লাবন, দুনিয়ার কোন ঝড়ো হাওয়া, দুনিয়ার কোন বোমা বুলেট তার ঈমান থেকে সরাতে পারবে না। লানফিসামালাহা, বিচ্ছিন্ন করতে পারবে না। এটাই কোরআন বলেছে লা ইলাহা। ভালো করে বুঝুন, এটার নাম তাওহীদ, এটার নাম এক। এক যদি ঠিক থাকে সব ঠিক আছে, এক ঠিক নাই। আপনি জিরো লিখলেন, শূন্য শূন্য শূন্য, একেবারে সিলেট থেকে ঢাকা পর্যন্ত সব শূন্য লিখে ভরিয়ে ফেলেছেন, কোনো মূল্য আছে? এবারে একটা এক লিখেছেন, এক, এরপরে ডান পাশে এক শূন্য কত হয়ে গেছে? আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য। এখন যত তুমি শূন্য দেবে একের মূল্য বাড়বে। ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সেই এক। এক যদি ঠিক থাকে, তোমার নামাজ আছে, রোজা, হজ, যাকাত সব ঠিক আছে। আর যদি এক ঠিক না থাকে, তাহলে জেনে রাখো তুমি যেমন আলহাজ, মক্কার আবু জাহেল আলহাজ ছিল, হজ করত, রোজা রাখত, ওদের ধর্মে সব ছিল, বাইতুল্লাহ তওয়াফ করত, হাজীদের পানি খাওয়াইতো। সুতরাং তুমি একাই আলহাজ না, মক্কার প্রত্যেক কাফের আলহাজ ছিল। তোমাদের মতো এত দুর্বল আলহাজ ছিল না। মক্কার কাফেররা আল্লাহ মানত, আল্লাহ মানত না। কেমন মানত শোনো। তোমার দেশের প্রধানমন্ত্রী দাবি করত কোরআন পড়া ছাড়া সকালে চা কাপটাও খায় না, তাহাজ্জুদ পড়া ছাড়া কোনোদিন তার মিস যায় না। কোরআন বলছে তোমার মতো না। এত কিছু দাবি করলাম, মন্দিরে গিয়ে বলে মা দুর্গা দেবী গজে চড়ে আসলে ফসল বেশি হয়। মক্কার আবু জাহেলদেরকে জিজ্ঞেস করো, সেই আলহাজদেরকে, তাদের আকীদা সম্পর্কে কোরআন সাক্ষী দিবে। ওয়ালা ইনসালতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ, হে নবী আপনি যদি মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাহুম, কে ওদের সৃষ্টি করেছে, লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই তারা বলবে সৃষ্টি করেছেন কে। তাহলে তুমি যেমন বিশ্বাস করো সৃষ্টিকর্তা আল্লাহ, মক্কার আবু জাহেল আবু লাহাব বিশ্বাস করো সৃষ্টিকর্তা আল্লাহ। কোরআনকে আরো জিজ্ঞেস করো, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার, হে নবী আপনি যদি মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, কে সৃষ্টি করেছে চন্দ্র এবং সূর্য, কে তোমাদের সৃষ্টি করে তাদের লাগিয়ে দিয়েছে তোমাদের খেদমত করার জন্য, কোরআন বলছে লা ইয়াকুলুন্নাল্লাহ, ওরা অবশ্যই বলবে সবকিছু করেন কে। এবারে কোরআন আরো বলছে ওয়ালা ইনসালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন, তুমি যদি মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করো কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যায়, জমিনকে আবার ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে ফসল দেওয়ার মালিক কে। তারা বলবে না দুর্গা দেবী গদে চড়ে আসলে ফসল হয়। মক্কার আবু জাহেল আবু লাহাবরা বিশ্বাস করত রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আর তোমার দেশের প্রধানমন্ত্রী বিশ্বাস করে রিজিক দেওয়ার মালিক দুর্গা দেবী। এজন্য মক্কার আবু জাহেলরা আল্লাহ বিশ্বাস করত। কেমন বিশ্বাস করত? আব্রাহা বাদশা কাবা ভাঙতে এসেছে, তৎকালীন কাবার মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিব গেছেন,
আব্রাহা বাদশার সিংহাসন থেকে নেমে বসে পড়েছে। কারণ আবু তালেব, আব্দুল মুত্তালিব সম্প্রদায়ের এমনি বড় ধারণা ছিল কাবার মোতাওয়াল্লি, কুরাইশদের নেতা, দেখতেও ছিলেন সেরকম। প্রভাবিত হয়ে গেল, নিজের মোবাইল সিংহাসন বাদ দিয়ে চাদর বিছিয়ে নিচে বসলো। যখন আলোচনা শুরু হলো, আব্দুল মুত্তালিব বলল, আমি বেশি কিছু বলতে আসি নাই, আমি শুনেছি তোমার লোকেরা আমার 200 উট আর কয়েকটা ছাগল ভেড়া নিয়ে এসেছে, ওইগুলো ফেরত দাও। ইতিহাস পড়ুন। বাদশাহ আব্রাহা বলল, আশ্চর্য কথা, আপনার ব্যাপারে আমার অন্তরে একটা বিশাল প্রভাব ছিল, আপনাকে দেখার পরে সেটা আরো বেড়ে গিয়েছিল, কিন্তু আপনার কথা শুনে সব ম্লান হয়ে গেছে। আমি এসেছি কাবা ভাঙতে, আপনি সেই কাবার মোতাওয়াল্লি, যেই কাবার সঙ্গে আপনার ঐতিহ্য জড়িত, ইতিহাস জড়িত, রিজিক জড়িত, ব্যবসা বাণিজ্য জড়িত, আর সেই কাবা নিয়ে কোনো আলোচনা নাই, আলোচনা কয়েকটা উট আর দুম্বার ভেড়া নিয়ে। আব্দুল মুত্তালিব কি উত্তর দিয়েছিল? সে বলেছিল, হ্যাঁ, আনা রব্বুল ইবিল, আমি এই উটগুলোর মালিক, তাই উট নিয়ে কথা বলতে এসেছি। ওয়ালিল কাবাত রব্বুন ইয়াহমিহি, আর কাবার জন্য আরেকজন মালিক আছেন, কাবার একজন রব আছেন, সেই কাবার রব তোমার সঙ্গে বোঝাপড়া করবেন। তারা আল্লাহ বিশ্বাস করতো না। পার্থক্য কোন জায়গায় ছিল? বলবেন যে মূর্তি পূজা। মূর্তি পূজা কেন করতে কোরআন বলছে? মূর্তি পূজা করতে সূরা ইউনূসের 10 নম্বর সূরা 18 নম্বর আয়াত পড়ো। কোরআন তোমাকে বলবে, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলা শুফাউনা ইনদাল্লাহ। এই মক্কার মূর্তি পূজকরা মূর্তি পূজা করত কেন? ওরা সাধারণ মূর্তি পূজা করত না, ওগুলো নবীদের মূর্তি, ওলিদের মূর্তি। এই মূর্তিগুলো বানিয়ে রেখেছে, ওনাদের কাছে ইবাদত করত, প্রার্থনা করত, সুপারিশ করার জন্য, আল্লাহর কাছে সুপারিশ করার জন্য, আল্লাহর কাছে সুপারিশ করার জন্য। তাহলে তাই যদি হয়, তাহলে ওরা ওদের ওলিদেরকে মাটির উপরে মূর্তি বানিয়ে সুপারিশ করার জন্য পূজা করে, খাবার দেয়, চাদর দেয়, টাকা দেয়, পয়সা দেয়, অলংকার সাজায়। তোমার পাশে মূর্তি পূজকরাও তাই করছে। আর তুমি মাজার তৈরি করে তোমার ওলিদেরকে মাজারের নিচে রেখে তারপরে টাকা দাও, পয়সা দাও, খাওয়ান দাও, চাদর দাও। পার্থক্য আছে? তাহলে বোঝা গেল ইসলাম আগমন করেছে লা ইলাহা বলে, সমস্ত মতবাদকে বাতিল করে দিয়ে একটা মতবাদ থাকবে, লা ইলাহা। মক্কার আবু জাহেল, আবু লাহাবরা প্রস্তাব করলো, আসো আমরা 1 বছর তোমাদের রবের ইবাদত করি, 1 বছর তুমি আমাদের রবের ইবাদত করো, মিলেমিশে চলি। আল্লাহ রাব্বুল আলামিন এবারে নাযিল করেন, না, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম। হে নবী, আপনি জানিয়ে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ও হে কাফেরের দল, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না আর করব না। ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম, করব না, করি না, করব না। আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। এইভাবে পার্থক্য হয়ে গেল, লা ইলাহা পরিষ্কার হয়ে গেল। বোঝা গেল ইসলাম সমস্ত মতবাদ, সমস্ত ধর্ম, সমস্ত কিছু বাতিল করে ইসলামকে বিজয়ী করার জন্য আগমন করেছে। কোরআন বলছে 3 জায়গায় একই কথা। সূরা সফ 9 নম্বর আয়াত, সূরা আল ফাতাহ 28 নম্বর আয়াত, সূরা তওবা 33 নম্বর আয়াত, একই কথা বলা হয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, অন্য সকল দ্বীনে বাতিলকে মিটিয়ে দিয়ে, অন্য সকল দ্বীনে বাতিলকে ধ্বংস করিয়ে আল্লাহর দ্বীনে হককে বিজয়ী করার জন্য ইসলাম আগমন করেছে।